সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন নন্দিতা ধারা এসকে চ্যানেল। আর আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা রিডিং ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা রিডিং ক্লাস তোমাদেরকে দেবো। আর আজকের এই রিডিং ক্লাসটা দেখতেই পাচ্ছ যে কিসের ওপরে, ঠিক আছে, দ্য পিকক অ্যান্ড দ্য কর্ন। ওকে, তো চলো দেখা যাক আজকের এই ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আর এই ভিডিওতে অনেক নতুন ভোকাবুলারি আছে, যেই ভোকাবুলারিগুলো খুব সুন্দর। আমি যখন প্রথমেই গল্পটা পড়েছিলাম, এই গল্পটা আমার খুব ভালো লেগেছিল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ঠিক আছে, দ্য পিকক। সবাই জানো পিকক মানে ময়ূর, এটা আলাদা করে বলতে হয় না। ছোটোবেলা থেকেই আমরা জানি যে পিকক মানে ময়ূর, মানে আমাদেরকে পিকক মানে ময়ূরটা শেখানো হয়। কিন্তু এই যে এটা আছে, এটা কি, অনেকের এটা মনে হতে পারে এটা বক, কিন্তু এটা বক না, এটা সারস। তাহলে চলো, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কর্ন মানে এটা কী হচ্ছে। দ্য পিকক অ্যান্ড দ্য কর্ন। এই কর্ন মানে হচ্ছে এই সারস, এটা কিন্তু একটা সারস, এটা কিন্তু বক না। ঠিক আছে, তো চলো গল্পটা দেখা যাক। তাহলে তোমরা বুঝতেই পেরেছো একটি ময়ূর এবং একটি সারস। তো চলো শুরু করা যাক গল্পটা। ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভ ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। চলো তাহলে দেখা যাক পুরো সেন্টেন্সটার মিনিং কী হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এটা আমরা জানি যে ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। এ পিকক মানে একটি ময়ূর। লিভ আর লিভড এটা হচ্ছে পাস্ট সিম্পল। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট সিম্পল ফর্ম টেন্সের। আমি তোমাদের টেন্সগুলো ক্লিয়ার করে দিতে চাই। এ পিকক লিভ, এখানে লিভ আর লিভড মানে হচ্ছে বাস করতো, ইন মানে মধ্যে, এ ফরেস্ট একটি জঙ্গলে, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, বিসাইড মানে পাশে, এ লেক একটি লেক মানে এটা কিন্তু নদী না। ঠিক আছে, রিভার মানে নদী, কিন্তু লেক মানে হচ্ছে হ্রদ বা ঝিল। ঠিক আছে, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, হ্রদ বা ঝিল। তাহলে কি মিনিংটা দাঁড়ালো, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, এ পিকক একটি ময়ূর, লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক একটি নদী বা একটি হ্রদের পাশে বাস করত। হি ওয়াজ সে ছিল, ভেরি খুব, প্রাউড মানে গর্বিত। তোমরা আগের ভিডিওতে দেখেছো প্রাউড হারমিট। আশা করবো ওই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসবে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে এসো। ঠিক আছে, হি ওয়াজ সে ছিল, ভেরি প্রাউড গর্বিত, অফ হিজ বিউটি তার সৌন্দর্যে। ঠিক আছে, এভরিডে প্রত্যেক দিন, হি ইউজ টু গো টু দ্য লেক। ঠিক আছে, এভরিডে প্রত্যেক দিন, হি ইউজ, এখানে ইউজ টুর একটা হচ্ছে ফ্রেজ, এটাকে ইউজ টু মানে অভ্যস্ত। ঠিক আছে, তাহলে ইউজ টু মানে অভ্যস্ত, গো টু দ্য লেক তাহলে সে প্রত্যেক দিন সেই লেক বা হ্রদের কাছে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। চলো, দেয়ার সেখানে সে লুক, এটাও কিন্তু পাস্ট সিম্পল। ঠিক আছে, হি লুক সে দেখতো, অ্যাট হিজ ওন রিফ্লেকশান, এখানে রিফ্লেকশান মানে হচ্ছে প্রতিচ্ছবি, মানে জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতো। ঠিক আছে, এখানে আমরা শ্যাডো বলতে পারি, শ্যাডো মানে ছায়া সম্ভবত, কিন্তু রিফ্লেকশান মানে যে প্রতিচ্ছবি, আয়নাতেও আমরা যে প্রতিচ্ছবি দেখি সেটাকে রিফ্লেকশান বলে। ইন দ্য ওয়াটার জলের মধ্যে, তাহলে দেয়ার সেখানে, হি লুক সে দেখতো, অ্যাট হিজ ওন রিফ্লেকশান তার ওন মানে হচ্ছে নিজের প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার জলের মধ্যে সে তার প্রতিচ্ছবি দেখতো। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, এখানে অ্যাম আই একটা কোশ্চেনের মতো দিয়ে দিয়েছে। তাহলে ও হোয়াট এ বিউটিফুল কি সুন্দর, বার্ড পাখি, অ্যাম আই আমি, সেও একটু মানে আছে, কিন্তু বেশিরভাগটা সে নিজেকে বোঝাতে চাইছে যে সে কতটা সুন্দর পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। চলো এখানেও কিন্তু নতুন নতুন ওয়ার্ড আছে জানার মতো। মাই মানে আমার, ফেদার মানে চলো দেখাচ্ছি, এই যে একটু জুম করে নিই, এই যে এটা হচ্ছে ফেদার্স, পালক বিশেষত এটাকে বেশিরভাগ পালক বা লেজ, পাখনা বলতে পারি। তাহলে এটা ঠিক আছে, তাহলে ফেদার্স মানে হচ্ছে এই যে পুঞ্ছ বা পালক এটা, অ্যান্ড এবং উইংস মানে আমরা সবাই জানি যে ডানা, আর এখানে দুটো জিনিস বোঝানো হয়েছে, এটা এবং এটা, সেই জন্য আর ইউজ করা হয়েছে এখানে। ঠিক আছে, আর সো বিউটিফুল
খুব সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ। হি সে ইউজ টু, এই যে ইউজ টু আমি বলেছিলাম একটা ফ্রেজ, এই ফ্রেজটা অভ্যস্ত হিসেবে কাজে হয়, মানে কোনো কেউ কিছুতে অভ্যস্ত সেই হিসেবেই ফ্রেজটা ইউজ হয়। সে হি ইউজ টু সে টু হিমসেলফ, হিমসেলফ মানে নিজেকে, সে নিজেকেই এই কথাটা বলতো, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে ওয়ান ডে, একদিন, এখন কেম টু লিভ বাই দ্য লেক। ওকে, তো চলো মিনিংটা দেখা যাক। এখন মানে হচ্ছে একটি সারস, কেম এখানে কাম না, এটা কেম, কামের পাস্ট ফর্ম, তাহলে এটা কি পাস্ট সিম্পল। তোমাদেরকে আমি এগুলো বলে দিচ্ছি টেন্সের, যাতে কোনো প্রবলেম না হয়। একটা গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, সেই জন্য তোমাদেরকে বলি গল্পগুলো দেখো এবং এই গল্পগুলোই পরে প্র্যাকটিস করো, ঠিক আছে। চলো তাহলে কেম টু লিভ বাই দ্য লেক, সে নদীর কাছে সেও থাকতে এলো বা বাস করতে এলো। দ্য পিকক, সেই ময়ূরটি, স দেখলো, এটাও কিন্তু পাস্ট সিম্পল, সেই ময়ূরটি দেখলো। দ্য খর্ন, সেই সারসটিকে। হি মুরমুর, এটা হচ্ছে মুরমুর, ইডি লাগানো আছে, তাহলে এটা কি হবে, এটাও কিন্তু পাস্ট সিম্পল, ঠিক আছে। হি মুরমুর, এই যে মুরমুর কথার অর্থ হচ্ছে সে মানে অল্প, মানে লোয়ার ভয়েসে কথা বললো, আস্তে আস্তে কথা বললো। মুরমুরে মানে আস্তে আস্তে কথা বলা, এটা কিন্তু নোট ডাউন করতে পারো, এটা নতুন ওয়ার্ড, আমিও এই গল্পটা থেকে এই মুরমুর ওয়ার্ডটা শিখেছি, ঠিক আছে। চলো তাহলে নেক্সট, হি মুরমুর, সে আস্তে গলায় বলল, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে। চলো, এ নিউ একজন নতুন ভিজিটর মানে কি, ভিজিটর মানে দর্শনার্থী বা দর্শক, তাহলে একজন ভিজিটর দর্শনার্থী বা দর্শক, ইজ হেয়ার এখানে, টু সে থাকতে, তাহলে একজন নতুন ভিজিটর মানে দর্শনার্থী এখানে থাকতে এসেছে বা এলো। আই মাস্ট গো অ্যান্ড ইন্টারাক্ট মাইসেলফ টু হিম। চলো মিনিংটা দেখা যাক। আই মাস্ট আমি অবশ্যই, মাস্ট মানে কিন্তু অবশ্যই, ঠিক আছে। আই মাস্ট গো যাব, অ্যান্ড এবং ইন্ট্রোডিউস, সরি ওখানে ইন্ট্রাডাক্ট আমি বলে ফেলেছিলাম হয়তো, ইন্ট্রোডিউস মানে নিজেকে পরিচিত করব, মানে ইন্ট্রোডিউস মানে পরিচিত করা, মাইসেলফ মানে নিজেকে, টু হিম তার সাথে, তাহলে আমি অবশ্যই তার সাথে নিজেকে পরিচিত করব। সো তাই, দ্য পিকক, সো মানে তাই বা সুতরাং, দ্য পিকক সে ময়ূরটি, ওয়াক টু দ্য লেক, এখানে দেখো ওয়াক আর ওয়াক এটাও কিন্তু পাস্ট সিম্পল, তাহলে তোমরা দেখেছো বেশিরভাগ গল্পতে কিন্তু পাস্ট সিম্পলটা ইউজ হয়েছে। ওয়াক গেল টু দ্য লেক, সেই হ্রদের কাছে, ঠিক আছে। দ্য খর্ন ওয়াজ বিজি দেয়ার, সেই সারসটি, ওয়াজ ছিল, বিজি ব্যস্ত, দেয়ার সেখানে, তাহলে সেই সারসটি সেখানে ব্যস্ত ছিল, কিসের জন্য ব্যস্ত ছিল, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। হি সে, ওয়াজ ছিল, ক্যাচিং ধরছিল, ফিশ মাছ, ফর লাঞ্চ সে মাছ ধরছিল দুপুরের খাবারের জন্য। লাঞ্চ মানে আমরা সবাই জানি যে দুপুরের খাবার, তাহলে এটা কোন টেন্স, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, কেননা ওয়াজ আছে তার সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হলো পাস্ট, PAST পাস্ট কন্টিনিউয়াস, এখানে পুরো কন্টিনিউয়াস বানানটা লেখা যাবে না। তো চলো নেক্সটে প্যারাগ্রাফে কি আছে দেখা যাক, ঠিক আছে। চলো নেক্সট প্যারাগ্রাফে কি আছে, দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে। এই সেন্টেন্সটা থেকে অনেক কিছু শিখতে পারবে, আর এই পুরো গল্পের মধ্যে এই সেন্টেন্সটা আমার ফেভারেট সেন্টেন্স। দ্য প্রাউড পিকক, সেই গর্বিত ময়ূরটি, স্প্রিড আউট, এখানে স্প্রিড আউট কথার অর্থ হচ্ছে ছড়িয়ে দেয়া, স্প্রিড আউট মানে ছড়িয়ে দিল, হিজ তার, কালারফুল মানে রংযুক্ত বা রঙিন, ফেদার্স সেই লেজ বা পুঞ্চটিকে, ফর মানে জন্য, ডিসপ্লে মানে দেখানোর জন্য, তাহলে দ্য প্রাউড পিকক সেই ময়ূরটি, গর্বিত ময়ূরটি ছড়িয়ে দিল তার সুন্দর বা রংযুক্ত পুঞ্ছটি দেখানোর জন্য। দেন তারপর হি
সেড সে বলল টু দ্য কর্ন সেই সারসটিকে, হ্যালো হ্যালো মিস্টার কর্নেল, মিস্টার সারস, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, স্বাগত এই জঙ্গলে। আই অ্যাম ইয়োর নেয়ার বউ, আই অ্যাম ইয়োর নেয়ার বউ। নেয়ার বউ মানে হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে? তাহলে নেয়া বউ মানে হচ্ছে প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ মিস্টার পিকক, মিস্টার ময়ূর। দ্য কর্ন সেড সেই সারসটি বলল। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য কানেল, এই যে মক এখানে MOCK, মক মানে হচ্ছে মজাও না, মক ইংলিশ মিনিং হচ্ছে টু মেক ফান, ঠিক আছে? কাউকে যখন আমরা মজা উড়াই তখন MOCK মক ইউজ করি। এখানে ED আছে, তাহলে এটা কি, এটা কোন টেন্স? এটা কিন্তু পাস্ট সিম্পল, ঠিক আছে? দ্য পিকক সেই ময়ূরটি দেন তখন মকড অ্যাট দ্য কানেল সেই সারসটির মজা মানে মজা ওড়ানোর জন্য বললো বা মজা ওড়াতে লাগলো। হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স ইউ লুক, আচ্ছা প্রথমে এই মিনিংটা বলে দিই, তারপরে ওই লাস্টের ওই মিনিংটা বলবো। হোয়াই কেন, ডু ইউ হ্যাভ তোমার আছে, সাচ যেমন, কালারলেস মানে রংহীন বা রংবিহীন, কালারলেস মানে রংহীন বা রংবিহীন, ফেদার্স পুঞ্চ বা লেজ বা পালক যে যেটা ইউজ করবে। ইউ লুক সো অর্ডিনারি, ইউ লুক তুমি দেখাও, সো খুব, অর্ডিনারি, অর্ডিনারি কথার অর্থ হচ্ছে সাধারণ, তাহলে ইউ লুক সো অর্ডিনারি, ঠিক আছে? দ্য কর্ন রিপ্লাইড সেই সারসটি উত্তর দিল, ইয়েস হ্যাঁ। এই প্যাসেজটা কিন্তু খুব সুন্দর, চলো এই প্যাসেজটা দেখি। ইয়েস হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইউ, আই ডোন্ট হ্যাভ আমার নেই, আই হ্যাভ মানে এই যে ইউ হ্যাভ মানে তোমার আছে, আই হ্যাভ মানে আমার আছে, ঠিক আছে? আই ডোন্ট হ্যাভ মানে আমার নেই, বিউটিফুল মানে সুন্দর, ফেদার্স পুঞ্চ বা লেজ, অ্যান্ড উইংস এবং ডানা, লাইক ইউ মানে কোনো কিছুকে ডেসক্রাইব করে বলা হচ্ছে বা তার মতন নেই কোনো কিছু সেটা বলছে, মানে লাইক ইউ মানে তোমার মতন, তাহলে লাইক ইয়োর্স, তাহলে তোমার মতন আমার সুন্দর ডানা এবং পুঞ্ছ নেই, ঠিক আছে? বাট কিন্তু আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, ওকে? বাট কিন্তু আই ক্যান আমি পারি, আই ক্যান মানে পারা, ঠিক আছে? আমি পারি, ফ্লাই মানে উঠতে, অ্যাক্রস মানে দিয়ে, দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস এই লেকটি মানে এই হ্রদটি, উইথ দ্য হেল্প অফ মাই সাহায্যে, অফ মাই উইংস তাহলে আমি আমার ডানার সাহায্য ডানা দিয়ে উঠতে পারি। তাহলে ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, চলো এখানে দেখো একটা ভালো জিনিস তোমাদের বুঝিয়ে দিই। আই ক্যান মানে আমি পারি, যখনই ক্যানটা আগে চলে এলো তখন কিন্তু এটা একটা প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? দেখো যখন ক্যানটা আয়ের পরে আছে এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা একটা সিম্পল সেন্টেন্স, আর যখনই এখানে ক্যানটা আগে চলে এলো তখন কিন্তু এটা একটা প্রশ্ন হয়ে গেল। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার ডানা বা পালক কি তোমাকে সাহায্য করে উঠতে? দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, দেখো এই লাস্টের এই সেন্টেন্স দুটো দেখো খুব সুন্দর। দেয়ার ওয়াজ এখানে একটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, ওয়াজ ছিল না, নো রিপ্লাই কোনো উত্তর, ফ্রম দ্য পিকক সেই ময়ূরটির কাছে, সে ফেল্ট এখানে ফিল FEEL ফিল, আর ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, তাহলে এটা হচ্ছে পাস্ট সিম্পল। দেখো কতগুলো পাস্ট সিম্পল পেলাম আমরা এখান থেকে, সেকেন্ড ফর্মগুলো আমাদের জানা হয়ে গেল। তাহলে হি ফেল্ট অ্যাহেমড, ওকে, সো হি ফেল্ট অ্যাহেম, এখানে অ্যাহেম কথার অর্থ হচ্ছে লজ্জা পাওয়া, তাহলে এটাও কিন্তু পাস্ট সিম্পলে দেখেছো ডি যুক্ত হয়েছে, ঠিক আছে?
তার মানে ডি যুক্ত হয়েছে, এর পুরো স্পেলিংটা হচ্ছে ASHAME হচ্ছে লজ্জা পাওয়ার, আর ডি যুক্ত হয়েছে মানে এখানে পাস্ট সিম্পল ইউজ হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, হি ফেল্ট অ্যাহেম, সে লজ্জা বোধ করলো, অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে, সেখান থেকে চলে গেল। আজকের জন্য বাই, রাধে রাধে।